ওয়েলকাম টু মাই ভ্লগ। তো আজকে পৌঁছে গেছি আমি বিয়ে বাড়িতে। আর এই সেই বিয়ে বাড়ি যার জন্য এত আয়োজন করা হয়েছিল, এত বাজার ঘাট। তো এই দেখুন প্যান্ডেলটা পর্যন্তও কিন্তু এখনও কমপ্লিট হয়নি, মানে আমি কত আগে পৌঁছেছি। তো আমি চলে আসলাম এখন বাড়ির ভেতরে। তো এখানে আমার ছেলে টেবিলগুলো টেনে নিয়ে বেড়াচ্ছে, আর ওর পেছন পেছন মুস্কান ঘুরে বেড়াচ্ছে। আর এখানে সবাই মিলে ডাইনিংয়ে রসুন ছুটাচ্ছে, কারণ বিয়েবাড়িতে অনেক কাজ থাকে। তো সবাই একটু একটু করে ভাগ করে নিয়েছে যে যার মতো করে। আর পরের দিন সকালবেলা এখানে এরা ব্রেকফাস্ট করে নিচ্ছে, কারণ একটু পরেই খেয়ে দিয়ে সবাই কিন্তু নিজের নিজের কাজে লেগে পড়বে। অনেক কাজ থাকে বললাম আগে। তো ও খেয়ে দিয়েই কিন্তু চলে গেছিলো বাজার করতে। এখানে ও কিনতে গেছিলো দুধ পাউডার আর ভুজিয়া, কারণ রাত থেকে বা পরের দিন থেকে তো আত্মীয় স্বজন আসতে শুরু করবে। তো ওদেরকে টিফিন টিফিন দিতে হবে, আর চা তো লাগবেই বিয়েবাড়িতে বাঙালিদের। তো ওই জন্যই দুধ পাউডার কিনতে গেছিলো। তো ও দায়িত্ব সহকারে কিন্তু নিয়ে চলে এসছে, এবং শালার বিয়েতে কাজ তো করতেই হবে। আর এখানে মেয়েদের কী কাজ? মেয়েদের কাজ একটাই, সাজগোজ আর মেহেন্দি পরানো। তো আমার এই বোন কিন্তু খুব ভালো মেহেন্দি পরাতে শিখেছে। তো সবাই লাইন লাগিয়ে আছে ওর কাছে যে কখন কে লাইন পাবে। আমি ওর কাছেই পড়েছিলাম, তো সেটা আর নেওয়া হয়নি আমার ভিডিওতে। এখানে সবাই বসে আছে সোফাতে, আমার ছেলে বেসিনে হাত ধুচ্ছে, কারণ ও এত কিছু খাচ্ছে, তো বারবার ওকে হাত ধোয়াতে হচ্ছে। আর এখানে পিসিরা কাকিরা সবাই যে যার মতো করে ডিপার্টমেন্ট ভাগ করে রান্নাবান্না, কেউ অন্য দায়িত্ব নিয়েছে। এটা পোলট্রি রান্না হচ্ছিলো, কারণ রাতে আমরা ডিনার করবো এটা। আজকে তো বিসর্জন ছিল না। আর এখানে এটা উনুন জ্বালাচ্ছিল পিসি আর কাকি মিলে, কারণ উনুনটা সদ্য করা হয়েছে, তো একটু আগুন দিচ্ছিল। আর এখানেই জাবেদদার খলা সমন হবে। আর খলা সমন কি এর পরের ভিডিওতে আমি অবশ্যই বলবো, যখন ওটা দেখাবো যে আমার বাবার বাড়ির দিকে খলা সমনটা কি। তারপর বাচ্চারা একটু নাচতে স্টার্ট করলো, মানে সবাই মিলে বসে বোর হচ্ছিল, তো ওদেরকে একটু গান চালিয়ে দিল। তো একজনের পর একজন আর একজনের পর আরেকজন নাচতে শুরু করলো। মানে প্রথমে কেউই নাচতে চাইছিল না, লজ্জা লাগছিল। তারপর যে একজন নাচ স্টার্ট করলো, অমনি সবাই চলে আসলো। তো ওদের নাচ দেখে আমি কিন্তু একটু ঘরে চলে গেলাম। দেখছি এখানে সানিসদা আর রিজু চলে এসছে। এটা জাবেদদার থেকে ছোট, কিন্তু বন্ধুর মতো আর কি। এরা একসাথে ব্যাডমিন্টন খেলে। তো এখানে ওরা আড্ডা ফাড্ডা মারছিল, তো তা আমি একটু মোবাইলে ক্যাপচার করে নিয়ে বাইরে চলে গেলাম। তো দেখছি এখানে আমি এসে আমার ছেলেও নাচতে শুরু করে দিয়েছে। তো এখানে আমার ছেলের একটাই নাচ, সেটা হচ্ছে গোল 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 করে ঘোরা। তো আমি আমি না, সবাই ওকে বারণ করেছিল যে ঘুরবা না, পড়ে যাবা। আর পড়ে গেলে কিন্তু মাথাতে লাগবে বা ফুলে যাবে। ও কিন্তু মাথা ঘুরছিল, কিন্তু তারপরেও কিন্তু ও একই রকমভাবে এরকম গোল গোলভাবেই নাচছিল। ও পড়েও যাচ্ছে, কিন্তু আবার উঠে যাচ্ছে। তো সবাই ওকে বারণ করছে, কিন্তু কারো কথা শুনছে না। আর আমি এখানে কোনো মিউজিক অ্যাড করিনি, কারণ কপিরাইট চলে আসলে কিন্তু প্রবলেম হয়। ওই জন্যই আমি মিউজিক অ্যাড করিনি, মিউজিক ছাড়াই আমি এই ভিডিওটা দিয়েছি। আগামীকালে যখন আমি ভালো এডিট করতে শিখবো, তখন হয়তো মানে কপিরাইট ফ্রি ফ্রি মিউজিকগুলো ডাউনলোড করে একটু মিউজিক দেবো, বলে একটু ভ্লগটা ভালো লাগবে দেখতে। তো এখানে জানি না, আমি মনে নেই আমার ওরা কী গানে নাচছিল। আর সবথেকে মজার বিষয় হয়েছিল যে ওরা কিন্তু দুজন দু জায়গা থেকে এসছে, মানে মুস্কান আর মিফু। কিন্তু যখন ওরা নাচছিল, তো মনে হচ্ছিলো যে ওরা প্র্যাকটিস করে এসেছে। এটা কিন্তু ভালো একটা ব্যাপার ছিল। তারপরে আমরা ঘরে সবাই মিলে একটু গল্প করছিলাম। এখানে সানিসা জোকস মারছিল, আর জাবেদদার হাসি থামছিল না। তো আমরা জানি না কী জোকস মারছিল। তো এখানে খুব হাসাহাসি হচ্ছিল। তো আমরা কিন্তু গায়ে হলুদের 2 দিন আগে থেকে পৌঁছেছি। তো এর পরের গায়ে হলুদের ভিডিওগুলো অবশ্যই আসবে। টাটা।